নদী ভাঙ্গন প্রতি বছর যা কেড়ে নিচ্ছে হাজারো পরিবারের স্বপ্ন, ভিটে মাটি এবং জীবন। ভাঙ্গনের করার গ্লাসে বিলীন হচ্ছে জনপদ, ভেঙে যাচ্ছে হাজারো পরিবারের স্বপ্ন। এই মুহূর্তে নদী পাড়ের মানুষের জীবন কতটা অনিশ্চিত এবং নদী ভাঙ্গনের সেসব করুণ চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপি ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তরপাড়া। বাক্কালী নদীর তীরে ও নদীর আশেপাশে বসবাস এখানকার মানুষের। সারা বছর আবাদি জমিতে চাষ ও মৎস্য শিকার করে চলে অধিকাংশ মানুষের জীবন সংগ্রাম। কিন্তু প্রতি বছর আতঙ্কে দিন পার করছে উত্তরপাড়া বা চেয়ারম্যান পাড়ার বাসিন্দারা। বাক্কালী নদীর ভাঙ্গনে একে একে বিলীন হয়ে যাচ্ছে ভিটেমাটি, ঘরবাড়ি, আবাদি জমি ও মসজিদ সহ নানান স্থাপনা। সরকারের তড়িৎ কোনো পদক্ষেপ না থাকায় নিজেরাই উদ্যোগ নিয়ে নদী ভাঙ্গন রক্ষা করতে এগিয়ে আসার আহ্বান জানান কচ্ছপি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুরত আলম। নদী ওদিকে ছিল, ওখান থেকে ভেঙে ভেঙে এখন আমাদের একদম চলে আসছে রাস্তার মাঝখানে। যে রাস্তাটা আমাদের গিলাতুলি সড়ক, শিবাতুলি, বেলতুলি এবং সকলকাইয়া নামে একটা ইউনিয়নের সবাই জনসাধারণ এদিক দিয়ে যাতায়াত করে আমাদের এই রুট দিয়ে। বিকল্প কোনো রুট নেই। এই রুট যদি এখন চলে যায় তাহলে আমাদের এই প্রায় 1,500-2,000 জনসাধারণ অনেক ভোগান্তিতে পড়বে। বিকল্প রাস্তা না থাকে আমরা হাঁটা যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। সুতরাং এরপরে হচ্ছে আমরা এই খুঁটি, বিদ্যুতের বড় বড় খুঁটি আমাদের এখানে গিয়া করা হয়েছিল। এই খুঁটি যদি চলে যায় এবং মসজিদ আছে, মসজিদে যদি আমাদের চলে যায় তাহলে আমাদের জনগণ অনেক ভোগান্তিতে পড়বে। আপনারা যেভাবে পারেন, যদিও সরকারি কোনো একটা পরিকল্পনা, কোনো একটা বাজেট দিতে অনেক রেট করে যায়, যেভাবে একটা অতি শীঘ্র যেভাবে একটা বাজেট নেওয়া হয় এভাবে যেন একটা পরিকল্পনা গ্রহণ করেন। না হলে এই বাক্কালী নদীটা আমাদের পুরো রাস্তাটা ক্রাশ করবে। এর পাশাপাশি আমাদের বাড়িঘর চলে যাবে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে। আপনারা দেখতেন এই খুঁটিটা আমরা এই বর্ষার শুরু থেকে আমরা দিয়েছিলাম, একটা বেরিবানের ব্যবস্থা করেছিলাম। এই বেরিবানটা এখন চলে আস্তে 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 আমাদের একদম রোডের পাশে চলে আসছে। এখন আমাদের কিছু করার নাই। 1 নম্বর ওয়ার্ডের জনগণ, আমাদের এই খেতে খাওয়া মানুষ, কৃষিক্ষেত্রে আমাদের একমাত্র আয় উৎস। এখন আমরা আর পারতেছি না, আমরা অনেক চেষ্টার পরে এখন আমরা ব্যর্থ হচ্ছি। সবগুলো চলে যাচ্ছে একমাত্র সরকারি কোনো বাজেট ছাড়া, পরিকল্পনা পদক্ষেপ ছাড়া এখন আমাদের 1 নম্বর ওয়ার্ডের জনসাধারণের পক্ষে করা এখন সম্ভব হচ্ছে না। নদী ভাঙ্গনে শুধু জমি বিলীন হচ্ছে তা নয়, অনেকে ঋণের বোঝা নিয়ে রয়েছে আতঙ্কে। চাষ করতে বর্গনায় জমিও আছে, নদী ভাঙ্গনে বিলীনের কথা জানান এই কৃষক। কক্সবাজার জেলার রামু উপজেলার কক্সপিয়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের নদী ভেঙে গেছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি সরকারকে, এই কাজ যেন দ্রুত শুরু হয়। আমরা অনেক কষ্ট পাচ্ছি, এখানে কারেন্টের খাম্বা খুবছে, কিছুদিন এখন হয় নাই, ভেঙে যাবে বলে আমরা হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। গত বছর আমি একখানি জমি চাষ করার জন্য মানুষের থেকে টাকা নিয়ে চাষ করার জন্য নিয়েছিলাম, একদম ভেঙে গেছে। জমিদারকে গিয়ে আমি বললাম আমার টাকাগুলো ফেরত দিতে, কিন্তু দেয় নাই। সব একদম জমি ভেঙে গেছে, আমি চাষ করতে পারি নাই, অনেক টাকা ঋণ থেকে গেছে আমার। সরকারকে জোর দাবি জানাচ্ছি, এলাকার মানুষ সবাই, আমরা সবাই যেন এই কাজ যেন দ্রুত শুরু হয়। সকলের কৃষি জমি অনেক শেষ হয়ে যাচ্ছে, সবগুলো শেষ হয়ে যাচ্ছে। কচ্ছপি উত্তরপাড়া শত শত একর চাষি জমি নদী ভাঙ্গনে আছে বিলীন, নেই কোনো এসব জমির অস্তিত্ব। বর্তমান সময়ে একমাত্র চলাচলের রাস্তা ও গ্রাসের দিকে নজর দিচ্ছে বাক্কালী নদী। দ্রুত সময়ে সংশ্লিষ্টদের প্রতি সুনজরের দাবি করেন গ্রামেরই মুরব্বী। আর বর্তমান সরকারের কাছে অনুরোধ করে দিই, আর ঘরবাড়িদার গই, লুজদার গই, তিউনের হাতে অনুরোধ করি, স্কুলের হাতে অনুরোধ করি, প্রশাসনের হাতে অনুরোধ করে দে। আর ঘরবাড়ি যার গই রাস্তা যার গই, আর অহরহ দুনকে দুন জবিন শেষ হয়ে নষ্ট হয়ে অনারের হাতে আর অনুরোধ করিস ঘরবাড়ি অনারা সবাই যায়। আর এলাকার মানুষ দেখবো না, আর হচ্ছে পেয়ে উত্তরপাড়ার মানুষ। আর এবার যদি হান্ডা ভাঙিলে আর থাকিবার এখনো গিয়া নাই, প্রয়োজন নাই। অনারা যদি চেষ্টা করেন, সরকারের মানুষ যদি চেষ্টা করলে আর ঘরবাড়ি বসত থাকবেন বলে আশা করি। টেকসই রক্ষা বাদ না থাকায় যোগাযোগের ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম ও মসজিদ সহ সামাজিক স্থাপনাগুলো ভাঙ্গনের হুমকিতে। একই সাথে লাখ লাখ টাকা খরচ করে গ্রামের সুবিধা দেওয়া বিদ্যুতের খুঁটিও বিলীন হওয়ার কথা জানান স্থানীয় জামা মসজিদের খতিব মফিজ আহমদ। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার জেলার অন্তর্গত কচ্ছপি ইউনিয়নের 1 নং ওয়ার্ড এর উত্তর চেয়ারম্যানপাড়া এই জায়গাটি আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে 3 নম্বর কচ্ছপি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া, বাক্কালী নদীর পাশে।
আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই বাকখালী নদীর ভাঙ্গনে এলাকার শত শত বসবাসরত মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারের যে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে রাস্তার পাশে, নদী ভাঙ্গনের কারণে সরকারের লক্ষ লক্ষ টাকার বিদ্যুতের খুঁটি ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমাদের অনুরোধ হচ্ছে বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, এরপরে জেলা প্রশাসক, এরপরে উপজেলা প্রশাসন মহোদয়ের কাছেও আমাদের অনুরোধ হচ্ছে আপনারা দয়া করে আমাদের এই নদী ভাঙ্গন যাতে রোধ করা যায়, মানুষের ঘরবাড়ি এবং পাশাপাশি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবাদতের জায়গা মসজিদ বিলীন হয়ে যাওয়ার পথে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, মানুষের জনজীবন রক্ষা করার জন্য সরকারের পক্ষে আমরা জোর দাবি জানাচ্ছি। এলাকাবাসীর পক্ষে আমাদেরকে সহযোগিতা করে সরকারিভাবে এই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকার মানুষের এই একমাত্র যাতায়াতের পথ রাস্তাকে রক্ষা করা, সরকারি সম্পদ রক্ষা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। বাকখালী নদীর ভয়াবহ ভাঙ্গনে গ্রামের মানুষের জীবন জীবিকা আজ হুমকির মুখে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, জমি ও আবাদি ফসল। এই সময় উদ্যোগ গ্রহণ না করলে আগামীতে 3 থেকে 400 পরিবার নতুন করে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন গ্রামের এই সচেতন নাগরিক। এখানে এলাকায় 1 থেকে 1,500 মানুষের বসবাস। ইতিমধ্যে এই বাকখালী নদী ভাঙ্গনে প্রায় 200 কানি মতো জমি নদী ভাঙ্গনে চলে গিয়েছে। এর মধ্যে আবার এই নদী ভাঙ্গন যদি রোধ না হয় তাহলে এখানে এই এলাকার 1,500 মতো মানুষের লোকের বসবাস ধ্বংস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এই গরিব অসহায় মানুষের এই অবস্থায় তাদের কিছুই নেই। এই অবস্থায় নদী ভাঙ্গন রোধ করার জন্য তো তাদের কোনো আর্থিক এরকম কোনো সহায়তা নাই। তো এজন্য আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, কক্সবাজার জেলার জেলা প্রশাসক মহোদয় এবং ইউনিয়ন থানা ইউনো মহোদয় এবং প্রেসিডেন্ট মহোদয় এবং বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড সহ আরও যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই এলাকার এই অবস্থায় যদি নদী ভাঙ্গন রোধ করার জন্য একটু এগিয়ে আসা না হয় তাহলে এই অসহায় মানুষগুলো একসময় নিঃস্ব হয়ে যাবে, বাড়িঘর সব নদী ভাঙ্গনে চলে যাবে। এখানে শত শত কৃষি ফসল জমি বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনের কারণে, এবং এখানে একটা রুট আছে যে রুট দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এই রুট দিয়ে যাতায়াত করে। এখন নদী ভাঙ্গন বিলীন হওয়ার পর শেষ পর্যায়ে রুট আছে, রুটে চলে যাবে। যদি রুট চলে যায় এরপর হচ্ছে এই এলাকার প্রায় 300-400 পরিবার আছে যাদের ভাঙ্গনের কারণে ঘরগুলো বিলীন হয়ে যেতে পারে এবং পরিবারগুলো নিঃস্ব হয়ে যেতে পারে। তার কারণে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি কক্সবাজার জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এবং গ্রাম উপজেলার ইউনো মহোদয়ের কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে কয়েকটি বিশেষ দাবি। একটা হচ্ছে স্থায়ী বাঁধ নির্মাণ করে সমাধান করা, যাতে মানুষ বিলীন হয়ে না যায়, নিঃস্ব হয়ে না যায়, তার জন্য জোর দাবি। এবং যারা কৃষি ফসল ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনের কারণে, সেইগুলো ক্ষতিপূরণ ব্যবস্থা করে দেওয়া। গ্রামের শত শত মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন নদীর স্রোত আবার এসে তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নেয়। দূর দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমাদের বাকখালী নদীর পাশে একটা রুট আছে, রুটটা ভাঙ্গি যাচ্ছে। বাকখালী দীর্ঘদিন ধরে বাকখালী নদীর ভাঙ্গানোর জন্য কোনো কাজকর্ম এখানে হচ্ছে না। কক্সবাজার জেলার প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, এবং রামু উপজেলার ইউনুর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। কক্সবাজার এলাকার সকল জনসাধারণের পক্ষ থেকে আজকে আমরা সবাই এখানে এসে জোর দাবি জানাচ্ছি যে কক্সবাজার চেয়ারম্যানপাড়া রোডের এই নদী ভাঙ্গনের যে উদ্যোগ সরকারের কাছে সকল জনগণের পক্ষ থেকে এবং জাতীয়বাদী দলের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত এই কাজ যেন করা হয়, শুরু হয়। কচ্ছপিয়া গ্রাম প্রায় 4-5,000 জনবসতবাড়ি আরার এলাকাত বাকখালী হাল ইউনিয়ন কক্সবাজারের নাম করা হাল ইয়ানা আরার কিভাবে যে বিগত 10-15 বছর ধরে 2-3 কোটি দিয়ে জাগো হালত মাঝে বাঁই ফরি গিয়ে এবং প্রায় 400 ফ্যামিলির আরার রুডর হাজা হাজা ঘর আছে। এগর আরার কি হয়ে যাবে, ভাঙি যাবে। এই সূত্রপাত আরা সরকারের হাতে অনুরোধ জানাই দিয়ে এবং আরা এলাকাবাসী আরা যাতে বাড়িঘর কিন্তু যদি রক্ষা করতে পারি তাহলে আরার এলাকার ছাত্রছাত্রী রুট বাই আসা যাওয়া আছে, সরকারি হাম্বা আছে,
প্রায় আর 1 কোটি টাকার মতো ইট ডবল ব্রিক্স হলে রুট বাঁয় হালত তৈরি যাবই। সরকারের উৎপাদন কর্মকর্তা যারা দায়িত্বত আছে আর অনুরোধ জানার এলাকাবাসী আর উপজেলা মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডত সরকারি কর্তৃপক্ষ যারা আছে তারা আরো অনুরোধ জানায়। গত কয়েক বছরের তুলনায় এবছর নদী ভাঙ্গনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। নদী ভাঙ্গন ঠেকাতে স্থানীয়ভাবে কিছু বাদ দিলেও তা ভাঙ্গন রোধে অকার্যকর হয়ে পড়েছে। দ্রুত সময়ে সরকারের প্রতি স্থায়ী ভাঙ্গন রোধ প্রকল্পের আওতায় আনার দাবি জানান কচ্ছপী ইউনিয়ন 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম। আমি 17 হইতে 21 মেম্বার আছিলাম এই ওয়ার্ডের কচ্ছপী 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। আর চলাচল হতে গিলা তুলে সেটা প্রতিভা এ ফতের মধ্যে আর দীর্ঘদিন 17 বছর ভিতরে 2 বছর বেরিবের মাঝে হওয়ার পরিশোধ তো নয় এলাকাবাসী তো তুলিয়ে না এলাকাবাসী অসম্ভব আর কি যে সমর্থন দিয়ে আর 700 বেরিবের মাঝ দিলাম নিজের অর্থায়নে এলাকার অর্থায়নে বক্ষণে 300 মাঝে মিলিয়ে আর অবশ্যই তুলিলাম তার সমর্থন একটু কমে গিয়ে আর নিজের অর্থায়ন আর এর দ্রুত 20,000 30,000 তুললি আর তো আর সমর্থন নাই আর এলাকার মাসুল গরিব আর রুটটা যদি ভাঙি দিল আর প্রায় 500-600 পরিবার রুট গিলা তুলে সড়ক রুট 600 পরিবার রুট আর ভাঙি দিলে আর চলাচল পথ বন্ধ হয়ে যাবে আর তুন আর এই মুহূর্তে আর সরকারের তুন এই রুটের লাই কিছু বেরিবানোর লাই কিছু জ্ঞাত ওয়ার অনর রিবেক দুসরি বান্ধে দিয়ে রিবেক সরকারের অনুদান দেয় আর এই কিছু অনুদান দিয়ে আর ইনশাল্লাহ আর রুট রক্ষা করি পেলে এলাকার বাসী 500 পরিবার রক্ষা করি পেলা বলি ইনশাল্লাহ আবেদন জানাই। অবহেলিত গ্রামটি আজ চোখের সামনে বিলীনের পথে। এক পাশে ভাঙছে ঘর, অন্য পাশে হারিয়ে যাচ্ছে মানুষের জমি। দিন যতই যাচ্ছে ততই মানুষের মাঝে তৈরি হচ্ছে ভয়ার আতঙ্ক। বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের নেই কোনো বিকল্প। জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প নিয়ে টেকসই বাঁধ নির্মাণের আহ্বান জানান স্থানীয় সাবেক মেম্বার ও সমাজনেতা মোহাম্মদ হুসাইন। 2003 এই এলাকার দায়িত্ব ছিলাম আমি। তো এই যে কচ্ছপী 1 নম্বর ওয়ার্ড খুব অবহেলিত আছে। তো ইনশাল্লাহ এনে আর দায়িত্ব লওয়ার পরে এনে রাস্তাঘাট ইনশাল্লাহ করা গিয়ে এই যে বেশি কষ্ট করি এই যে রাস্তার জন্য নদী ভাঙন ঘরের ভাঙের এই রাস্তাও বেশি কষ্ট করি করা গিয়ে তো এখন বহুত দিন পর্যন্ত নদী ন ভাঙে এখন একবারে রাস্তার পাশে আগিয়ে গই এখন সরকারিভাবে আর বিদ্যুতের ব্যবস্থা করি মানে খাম্বাও কুড়ি গাড়া গিয়ে যদি সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নয় এই যে কুড়িও যাবি গই আর রাস্তা যাবি গই আর 3 সমাজ একত্র বহু ইনশাল্লাহ কাজ চালানি যায়। তো কিছু টিয়া আর গিয়া করি বেরিবানোর ব্যবস্থা করি এই হলো এই যে রাস্তা রক্ষা করানো যাবে। তো ইনশাল্লাহ মুনমার সরকারের কাছে অনুরোধ রাখি এই যে এই বল্লি ব্যবস্থা মুনমার এই নদীর না রাস্তা রক্ষা করিবাল্লা বলি সরকারের অনুরোধ। স্থানীয় জনগণ ও কচ্ছপিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দাবি নদী ভাঙ্গন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ ব্যবস্থা, পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর প্রকল্প গ্রহণ এবং ভাঙ্গন কবলিত এলাকাকে বিশেষ দুর্যোগ এলাকা ঘোষণা করা। নদী একসময় যা ছিল আমাদের জীবনের অন্যতম উৎস, আজ তা কেড়ে নিচ্ছে আমাদের সবকিছু। আমাদের মাটি, আমাদের ভিটে মাটি, আমাদের ইতিহাস সবই যেন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা আশা করছি আজকের এই প্রতিবেদন সংশ্লিষ্ট প্রশাসনের চোখ খুলে দেবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। রেজাউল করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।